গাইস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, খুব ফাটাফাটি আর মজাদার হতে চলেছে। আর সকালবেলায় মিষ্টি আর আমি চাটা খেয়ে এখন যাচ্ছি কোথায়? ব্যাস, তো চলো যাওয়া যাক। সকাল সকাল বর হুকুম করে চলে গেল, কাপড় এতগুলো বের করে দিয়ে চলে গেল যে এইগুলোকে আজকে ধুয়ে দেবে। ব্যাস, প্রায় এক বালতি কাপড় ভিজে চলে রেখে আসলাম। তো ঠান্ডা দিনে সোয়েটার মোয়েটার ধুতে এত কষ্ট হয়, সেই কষ্টটা কি বোঝে কেউ বলো? কেউ বোঝে না। তো শুধু হুকুম করার মানুষ আছে ভাই, কষ্ট বোঝার মতো কেউ নেই। কী করবো বলো, ধুতে তো হবেই। চলো, সেই সকালবেলা কাপড় ভিজে রেখেছি। মানে কি বলো তো, ওনাকে আগে থেকে কিছু আনতে বললে আনবে না, পরে পরে বলবে। তারপর যখন সময় হবে তখন আনার জন্য বললেই মানে তার হাতে সময় থাকে না, তখন আমার কাজের কোনো মূল্য থাকে না। তার কাজেরই মূল্য, তার কাজের সময়ের মূল্য আছে, কিন্তু আমার কাজের কোনো সময়ের মূল্য নেই। এখনকার রোদটা তো জানোই কেমন, রোদটা বেশি থাকেই না, তাপটা নেই। সকালবেলা কাপড় ভিজিয়েছি, ফোন করেই যাচ্ছি সাবান টেনে দিয়ে যাও, কিন্তু না, তার সময় হচ্ছে না। তার যখন সময় হবে তখন আসবে। এখন মোটামুটি 11টা বাজতে চললো। তো কাপড়গুলো আমি ধুবো কখন আর শুকাবে কখন? আবার যদি কাপড় না শুকায় তাহলে সেটা নিয়েও আমাকে কথা শুনতে হবে। এই হলো ব্যাপার। ভালো লাগছে না আমার, একটু বিরক্ত লাগছে কেন জানি না। ফাইনালি কাপড় ধোয়া হলো। এখন বাজে কটা বলো তো? 11টা। কখন রান্না করবো? মিষ্টি সকালবেলা জাস্ট দুটো না তিনটে ওরে বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খাইনি। এখন রান্না করতে হবে তাড়াতাড়ি। তো চলো প্রথমে কাপড়গুলোকে মেলে দিয়ে নিই। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম। তো চলো, বেশি কথা না বলে গেছিলাম দৌড়ি দোকানে, মাংস নিয়েছে কিন্তু মশলা তো আনিনি। তো এখন যদি মশলার জন্য ফোন করি আবার বকাবকি করবে, তার জন্য আমি গিয়ে নিয়ে আসলাম। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে সিদ্ধ দিয়ে দেবো, সিদ্ধ দিয়ে মিষ্টিকে খাইয়ে দেবো, তারপর তরকারিটা করবো। ওর খিদে পেয়ে গেছে, সকালবেলার থেকে কিচ্ছু খাইনি, 11টা পার হয়ে গেছে। তো চলো কথা না বলে আগে তাড়াতাড়ি রান্নাটা বসে। কি কি নিয়ে আইছে? কে দিছে? এদিকে আয়। দিদা বাড়ি থেকে বগরি নিয়ে আইছস? খাইবো কে এগুলা? বানানা কে আনছে? খুলতে পারবি না, দাঁড়া আমি খুলে দাও। দুইটা লাগে, কয়টা নিব?
ছাড়ো আমি দিই, ছাড়ো। দুইটা লাগে, দুইটা দাও। বুম বুম সি কত দেবা। এই যে তুলে দেখছা কয়টা দিছে? কাজা দিয়েছে। তুমি কি বানানা খাইতেছো? হ্যাঁ, কত কুল নিয়ে আইছে। কে পারছে নাকি? হ্যাঁ, কে পারছে? টুকি মিমি। টুকি মিমি পারছে? কি করে টুকি মিমি? কাকা কি নিয়ে আইছো দিয়া? কাপু এখান দিকা মিমি কি করতেছে? এটা নাও। হ্যাঁ, কই রাখো? ওরা ভাত খাও তুমি, ভাত। তো এদিকে তরকারিটা হচ্ছে, এই যে একটু সময় লাগবে তরকারিটা হতে। তার জন্য না আলু ছিল না, তো 2-3টা আলু ছিল, সেটা মাংসতে দিয়ে দিয়েছি। তো এটার সাথে এই যে টমেটো সিদ্ধ দিয়েছিলাম, এই যে। তো মিষ্টকে এখন বর্তমান টমেটো সিদ্ধ দিয়ে ভাত ফুটা খাইয়ে দেবো। তারপর তরকারিটা হলে বিকেলবেলা আবার একটু ভাত খাইয়ে দেবো। আর এদিকে এই যে সরো, এটা সরো সরো, লুকাও লুকাও লুকাও, এটা লুকাও। তো এদিকে এই যে মিষ্টু চলে আসলো, এই যে এখন মিষ্টু ভাত খাবে নানি দেখে দেখে। কি দেখে দেখে ভাত খাবা? আমি রুবেল আর এটা মাংস দি। হ্যাঁ, মাংস মাংস রান্না হয়নি না, মাংস রান্না হয়নি, পরে আবার খাইবে। হ্যাঁ, না ওকে। তো চলো রান্নাটা করে নিই ছোট্ট। এই যে তরকারিটা বসিয়ে ঝুলটা দিয়ে মিষ্টকে খাওয়ার জন্য চলে আসলাম। খাওয়ার জন্য যে এত ডাকতে হয় ওকে, মানে কি বলবো, এই দেখতে পাচ্ছি এত বদমাশি যা শিখেছে ও, মানে কি বলবো, এত বদমাশি মানুষ মারবো তোমাকে, ঠিস করে দেবো, ঠিস করে। যা দুষ্টুমি শিখেছে না ও। চলে আসলাম বাড়িতে। কি রান্না করছিস? আহা যে সুন্দর উঠছে, দেখ তুই কি কষ্ট করে রান্না করছে। তার জন্য বলছে কি ভিডিও করিস না, কত কষ্ট করে রান্না করছে। সাবল্লা বললে ছিলাইতেছে, দেখ না একটু জল, যে এত জল উঠছে কেন মাংসায়, এত তেল। তো রান্না হচ্ছে চিকেন। হলদি দে, আরো জল দেশকে। এ ভগবান, জল পরে দিবি, ঝুলেরটা মধ্যে দিবি। ভুট্টা শাক, বতুয়া শাক রান্না হচ্ছে, আর হচ্ছে চিকেন। আমি আমরাও তো আমরা তো চিকেন ওই মারস গেলি কা তুই, বেশি বেশি না। চলো তাহলে শুনে কবে তো যাওয়াই যাবে চিকেন। তো চলো, যাবে না আমাকে? তুমি ঘরে কোনা বই থাকো খালি। না আমি পূজা দিলাম, স্নান সব পরিষ্কার করলাম। চল খাইয়ে যাবি, চলো। আহারে কি কষ্ট, শিখ শিখ, শ্বশুর বাড়ি দিয়ে রান্না করতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে রান্না করতে হবে। রান্না করতে সবই আছে, সব করবো। তো কালকে চলে যাবে বোন বাড়িতে। মেয়েদের জীবন কি না, বাবার বাড়িতে আসো, দুদিন স্ত্রীর মতো থাকো, খাও দাও, আবার সংসারে ফিরে যাও না। যাই হোক, এই যে চলে যাবে, তো বললাম চল আজকে একটু ভাত খেয়ে আসবি। তো তেমন কিছু তো রান্না করে দিই, এক তরকারি ভাত, তো এক তরকারি ভাত খেয়ে পাঠিয়ে দেবো ওদেরকে। এটা আমার কাকা তো বলেই। চলো যাই, ওকে খাওয়িয়ে দাওয়িয়ে তারপর আবার যাবো বাপের বাড়ি।